সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ধারাবাহিক লেসনের আজ ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। আজ ষষ্ঠ পর্বে সেট গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেট গঠন পদ্ধতি, এটা নিয়ে আমাদের সবার একটু ভয় বা ভীতি কাজ করে। আজকের ভিডিওটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সেট গঠন পদ্ধতি নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না। লক্ষ্য করো, এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে তাদের বৈশিষ্ট্য বা শর্তের মাধ্যমে প্রকাশ করা হয়। সেট গঠন পদ্ধতি লেখার জন্য হচ্ছে, আমরা সেট প্রকাশ করতে হলে আমাদেরকে আগে ইংরেজি বড় হাতের অক্ষর লেখা লাগবে, তাই সেজন্য আমরা একে ইংরেজি বড় হাতের অক্ষর আকারে লিখে নিয়েছি। তারপরে ইকুয়াল চিহ্ন, এরপরে দেখো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এক্স সাচ দ্যাট এক্স স্বাভাবিক বেজোড় সংখ্যা। কি বলা আছে? স্বাভাবিক বেজোড় সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, স্বাভাবিক সংখ্যা বলতে আমাদের এই চ্যানেলটিতে একটি ভিডিও দেওয়া আছে, সেখানে আমরা বলে দিয়েছি 1 থেকে n পর্যন্ত অসংখ্য স্বাভাবিক সংখ্যা আছে, তাদেরকে আমরা n দ্বারা প্রকাশ করে থাকি। শিক্ষার্থীবৃন্দ, তবে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তাই বেজোড় সংখ্যা বললে আমরা 1, 3, 5 এভাবে সামনের দিকে যাব। তাহলে অর্থাৎ অনেকগুলো নাম্বারকে কথায় অর্থাৎ কথা আকারে যে প্রকাশ করা হয় তাই হলো সেট গঠন পদ্ধতি। শিক্ষার্থীবৃন্দ, সামনের দিকে লক্ষ্য করো, এক্সের উপর একটি, এই যে এখানে যে চিহ্নটা দেখা যাচ্ছে সেটাকে আমরা সাধারণত সাচ দ্যাট বলে থাকি। দ্বারা এরূপ যেমন বা সংক্ষেপে যেন সাচ দ্যাট বোঝায়। যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম রুলস দেওয়া থাকে, এই জন্য এই পদ্ধতিকে রোল মেথড ও বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন 1 নিয়ে আলোচনা করব। উদাহরণ 1-এর মধ্যে দেখো a ইকুয়াল টু 0, 3, 6, 9, 12, 15 এই সংখ্যাগুলো দেওয়া আছে। দেখো, প্রত্যেকটা সংখ্যার দিকে তুমি যদি লক্ষ্য করো তাহলে একটা জিনিস তুমি বুঝতে পারতেছো, যে সেটা হচ্ছে প্রত্যেকটা একটা থেকে একটা 3 করে তফাৎ, অর্থাৎ 3-এর গুণিতক, অর্থাৎ 3-এর নাম তার মতো বলতে পারো। দেখো 0, 3, 6, 9, 12, 15। তাহলে একে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। শিক্ষার্থীবৃন্দ, এটাকে যদি আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাই, কিভাবে আমরা প্রকাশ করব? দেখো, প্রথম কথা হচ্ছে, এখানে দেখো সেটের প্রত্যেকটি উপাদান সংখ্যা 0-এর চেয়ে ছোট নয়, কেননা এখানে 0 থেকে বড় সংখ্যাগুলোই দাও, তাই এখানে বলে দিয়েছে 0 থেকে ছোট। তাই এখানে বলে দিয়েছে পূর্ণ সংখ্যা 0-র চেয়ে ছোট নয়, 15-এর চেয়ে বড় নয় এবং 3-এর গুণিতক। সুতরাং সেট গঠন পদ্ধতিতে আমরা লিখতে পারি, দেখো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হলে অনেকগুলো সংখ্যাকে আমরা বাংলা কথায় খুব ছোট আকারে লিখব। দেখো a ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা। অবশ্যই সংখ্যাগুলো ভগ্নাংশ নয়, সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা, তাই আমরা এখানে পূর্ণ সংখ্যা লিখেছি। দেখো 3-এর গুণিতক, 3-এর গুণিতক যখন বলে দিবে তখন দেখো 0 থেকে লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 15, অর্থাৎ 15-এর মধ্যে, 15-এর চেয়ে বড় নয়। দেখো 15-এর চেয়ে বড় নয়, এই কথাটি এটার জন্য প্রযোজ্য, বা সমান, অর্থাৎ এক্সের মান 15 থেকে বড় নয়, বরং 15 সমান হতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, হলুদ দাগ দেওয়া এই অংশটুকু লক্ষ্য করলে আমরা এই সত্যটা পাই। এবার দেখো, আমরা যদি অন্য কালারের দিকে, অর্থাৎ অন্য কালারের দিকে তাকাই, তাহলে দেখো এই যে 0-র চেয়ে ছোট নয়, একটু যদি লক্ষ্য করো
এই যে জিরোর চেয়ে ছোট নয়, তাহলে আমরা এই অংশটুকু পাই যেখানে বলা হচ্ছে এক্স এর মান 0 থেকে ছোট নয়, লেস দেন ইকুয়াল এক্স, অর্থাৎ 0 লেস দেন ইকুয়াল এক্স, তার মানে বলা হচ্ছে 0 থেকে ছোট নয়। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। উদাহরণ 2 নিয়ে আমরা আলোচনা করব এখন। সেট a ইকুয়াল টু x such that x পূর্ণ সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে অবশ্যই 0 থেকে শুরু পূর্ণ সংখ্যা, +-1 +-2 +-3 এভাবে, অর্থাৎ একটি প্লাসের মান থাকবে, একটি মাইনাসের মান থাকবে। তোমরা এই জায়গাটা লক্ষ্য করলে দেখতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, পূর্ণ সংখ্যার কথা বলা হচ্ছে। পূর্ণ সংখ্যা আমরা এখানে নীল যে দাগ দিয়েছি ওই দাগের মধ্যে দেখো পূর্ণ সংখ্যার কথা বলে দেওয়া আছে। তাহলে একটু দেখো, এখানে সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা যাদের বর্গ 25-এর চেয়ে ছোট বা সমান। তাহলে এই দেখো এখানে 25-এর চেয়ে ছোট বলছে, তাহলে দেখো তো এই জায়গাটা একটু লক্ষ্য করো তো, 25-এর চেয়ে ছোট, তাহলে 25-এর চেয়ে ছোট, এই জন্য আমরা কি লিখছি, এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 25। তাহলে এবার দেখো এই ধরনের সংখ্যাগুলো 0 থেকে +-1 +-2 +-3 এভাবে করে লেখা হয়। সুতরাং তালিকা পদ্ধতিতে আমরা লিখতে পারি, দেখো একটু লক্ষ্য করলে দেখতে পারো আমরা তালিকা পদ্ধতিতে সেটটিকে এভাবে লিখতে পারি। সাধারণত বোঝার সুবিধার্থে এই লেখাটিকে আমরা আবার এই হলুদ অংশের মতো লিখতে পারি। দেখো আমরা এভাবে লিখলেও আমাদের সেটটি হবে, অথবা এভাবে লিখলেও হবে। এটা তোমাদের বোঝার জন্য লেখা হয়েছে, এভাবে লিখলে সেটটি হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, একক কাজ দেখো, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে বোঝা যাচ্ছে এখানে সংখ্যাগুলো তালিকা পদ্ধতিতে আছে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা, এই সেটটির দিকে যদি লক্ষ্য করো, ক নাম্বারে এই সেটটির দিকে যদি লক্ষ্য করো, তাহলে দেখো সংখ্যাটি শুরুর দিকে, অর্থাৎ দেখো প্রথমত সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এখানে কি দেওয়া, 28, 21, 14, 7, তারপরে এদিকেও 7, 14, 21, 28। একটু লক্ষ্য করলে দেখতে পারবা সংখ্যাগুলো একটা প্লাসের 7 আর একটা মাইনাসের 7, তার মানে বোঝা যাচ্ছে এটি কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে প্লাস মাইনাস দুটাই থাকবে। পরের অংশে দেখো 14 7-এর গুণিতক, অর্থাৎ 7 দিয়ে গুণে 14, তাহলে এখানে দেখো 14 দেওয়া, এই পাশেও দেখো -14 দেওয়া। একইভাবে 3 7-এ 21, এই পাশে দেখো -21। একই রকম ভাবে দেখো 4 7-এ 28, আবার এই পাশে দেখো -28। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এটা থেকে কি লক্ষ্য করা যাচ্ছে, এটি কি সেটের মতো, কোন সেটের মতো বোঝা যাচ্ছে? এটি সাধারণত পূর্ণ সংখ্যা দিয়ে একটি সেট গঠন করা হয়েছে তা বোঝা যাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, এই সেটটিকে আমরা পাশে লিখে দেখাবো। তোমরা লক্ষ্য করবে আমরা পাশে লিখে দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, প্লাস মাইনাস কাউন্ট করা হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তাই আমরা এখানে পূর্ণ সংখ্যা যা 7-এর গুণিতক, অর্থাৎ এই সংখ্যাটি কিন্তু 7-এর গুণিতক, তাই সংখ্যাগুলো 7-এর গুণিতক, তাই আমরা এখানে 7-এর গুণিতক লিখেছি। 0 থেকে বড় x এর মান 28 থেকে ছোট, তাই আমরা এভাবে লিখে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী অংশে লক্ষ্য করো, খ নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। খ নাম্বারও একই রকম, দেখো b = 0
1, 2, 3, 5, 8। শিক্ষার্থীবৃন্দ, এই সংখ্যাটি একটু অন্যরকম। দেখো, এটি 1, 2, 3, এটি বেজোড় সংখ্যাও না। আবার দেখো, এখানে 3 থেকে 5 পর্যন্ত এই দুটি সংখ্যা তোমরা যদি লক্ষ্য করো, দেখো এখানে আবার 3 থেকে 5 পর্যন্ত মধ্যখানে একটি সংখ্যা নাই। আবার দেখো 8 থেকে 5 পর্যন্ত দুটি সংখ্যা নাই। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এটিকে জোড় সংখ্যাও বলা যাবে না, বেজোড় সংখ্যাও বলা যাবে না। তাহলে এটি কি? এটি সাধারণত ফিবোনাক্কি নাম্বার। শিক্ষার্থীবৃন্দ, এটি একটি ফিবোনাক্কি নাম্বার। তাই আমরা ফিবোনাক্কি নাম্বারকে কিভাবে লিখতে পারি? স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা যে আমরা ফিবোনাক্কি নাম্বার কিভাবে লিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমরা ফিবোনাক্কি নাম্বারকে এভাবে, অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে আমরা এভাবে লিখতে পারি। দেখো, b = x such that x ফিবোনাক্কি সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে লিখতে পারি। এভাবে লিখলে আমাদের অঙ্কটি হয়ে যাবে এবং আমাদের সেট গঠন পদ্ধতিতে হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সামনের দিকে 2 নম্বরে দেখো, নিচের সেট গঠন পদ্ধতিতে লেখা সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এতক্ষণ আমরা তালিকা পদ্ধতিকে গঠন পদ্ধতিতে লিখেছি, এখন গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে লিখব। দেখো, d = x such that x, কমা দেওয়া, 5-এর গুণিতক এবং 30-এর চেয়ে ছোট। 5-এর গুণিতক 30-এর চেয়ে ছোট। তাহলে 5-এর গুণিতক এবং 30-এর চেয়ে ছোট সংখ্যাটিকে এভাবে লিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এভাবে লিখতে পারি, কেননা দেখো 5-এর ডবল কত? 10। তারপরে দেখো 5-এর নাম্বারটাই আমরা পড়ে যাব। দেখো 5 × 10, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 × 5 = 25। দেখো 30-এর চেয়ে ছোট সংখ্যা বলছে, তাহলে আমরা আর নিতে পারবো না। আর এটা ডি সেট দেওয়া আছে, তাই আমরা ডি সেট নিয়েছি, = সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5, 10, 15, 20, 25 এভাবে লিখে দিয়েছি এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করেছি। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো।